এটা নিয়ে কোনো আলোচনা আছে? না না, এটা তো ঠিক সরকার না। এটা নিয়ে আলোচনা আছে কোথাও? এটা তো শুরুতেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসছে না, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, 90 দিন তার সময় ছিল। না না না, আমরা তো চাই নির্বাচন। একটা সিটিজেন যদি চায়, যদি দেশে নাগরিক চায়, যদি ইউ হ্যাভ টু ফর ইলেকশন, ইটস এ ম্যান্ডেটরি পারমিশন। ইলেকশনে তো নিশ্চয়ই যাবে না, যাবে না। আপনি কেন দেরি করছেন? আপনি ধরেন ইলেকশন, এটা এই যে দুইটা কথা, যেমন স্থানীয় সরকার, মেয়র নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, উপজেলা, এগুলো হলো লোকাল গভর্নমেন্ট, এগুলো হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। ধরেন আমি এখন নির্বাচনে চলে গেলাম খোকন ভাই, যাওয়ার পরে আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুই ঠিক হলো না। নিশ্চয়তাটা কোথায় যে বিএনপি এসে এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবে এবং আগামীতে আওয়ামী লীগের মতো হয়ে উঠবে? শোনেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, দায়িত্ব আওয়ামী লীগ নিতে হচ্ছে সমগ্র কর্মকাণ্ডের জন্য, লুটপাটের জন্য নিতে হচ্ছে না রাজনৈতিক দল হিসাবে। যে সরকার ক্ষমতা আসবে সেটাকে দায়িত্ব নেবে, তার যখন তাকে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে পরবর্তী নির্বাচনে, এই যে তো বিউটি অফ ডেমোক্রেসি। সেটা তো আওয়ামী লীগেরও সুযোগ ছিল, নির্বাচনই তো হয় না। আপনি এইসব প্রশ্ন করে বিভ্রান্ত করতে পারবেন না। আপনি সরকার রাখতে চান ক্ষমতায়? এখন যদি শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে, এই সরকার সংস্কারের কথা বলে ক্ষমতা রাখতে চায়, আর এখানে জামাত ইসলাম, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল এই সরকার তাদের সুবিধার জন্য ক্ষমতা রাখতে চায়, এবং সংবিধান লঙ্ঘন। আর ইলেকশন কমিশন কিন্তু বুঝেছি যে আপনারা নির্বাচন চান, যত দ্রুত সময় নির্বাচন চান। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি। আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে বলছিলেন, জাস্ট 2-3 দিন আগে, যে আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য, এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। তা আমার হাতে যে তথ্যপাত্র আছে তাতে দেখছি যে মানে ইনফ্যাক্ট এই যে আপনার যদি পাটগ্রামের ঘটনাই ধরেন, আসামি ছিনতাই করে নিয়ে গেল, মানে বিএনপি তো সেটা করলো। বিষয়গুলি কি একটু আপনার কি বলবো আমি, এটাকে দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? বিএনপি বলছে মবক্রেসি থামাতে হবে, বিএনপির লোকজন আবার থানার থেকে আসামি ছিনতাই করে নিয়ে আসছে। আবার আমি দেখছি রাজনৈতিক সহিংসতার যত ঘটনা, আপনি চাইলে আমি আপনাকে তথ্যপাত্র সহই বলতে পারি, আমার হাতে আছে, তার একেবারে 80% ঘটনা ঘটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তো ওই জায়গার থেকে বিএনপি আগামীতে ক্ষমতায় যে কি পরিবর্তন করবে বলে আপনার কাছে মনে হচ্ছে? এর উত্তর প্রথমত হলো যে বিএনপির সিদ্ধান্ত, জি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত, জিরো টলারেন্স। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অপরাধ করলে তার জন্য বিএনপি নয়, স্পষ্ট। আমি আবার রিপিট করলাম কথাটা। এখন তো আমরা এক্সপেল করছি, ইভেন অনেকের ঘটনা প্রমাণিত হয়নি, অপরাধ প্রমাণিত হয়নি, ফেসবুকে আসছে, তা বিএনপি এক্সপেল করতেছে যেন অধ্যায়ন না হয়। পুলিশ কেন গ্রেপ্তার করছে না বলেন তো? কে বাধা দিচ্ছে পুলিশকে গ্রেপ্তার করছে? আমরা এক্সপেল করে পুলিশকে বুঝিয়ে দিচ্ছি, দেশ প্রশাসন বুঝিয়ে দিচ্ছি, প্রশাসন বুঝিয়ে দিচ্ছি, আমরা ওন করি না তাকে। টেক কেয়ার টু হিম। কেন হেল্প করছেন না আপনারা? কারণ সরকারের সেই শক্তি নাই।